একটি চ্যানেল মনিটাইজেশন পাঠানোর পূর্বে আপনার সেই চ্যানেলের কিছু কাজ করতে হয়। তো আমরা অনেকেই আছি যে এই চ্যানেলের কাজগুলো না করেই আমরা হুট করে কিন্তু মনিটাইজেশনে অ্যাপ্লাই করে দেই এবং আমাদের কয়েকদিন পরে সেই চ্যানেলটি কিন্তু রিজেক্ট হয়ে চলে আসে। তো আপনি আসলে ভিডিও আপলোড করার সময় আপনি ভুল করবেন, এটাই স্বাভাবিক। তো সেই ভুলগুলো যদি আপনি অ্যাপ্লাই করার পূর্বে ঠিক করে নিয়ে আপনি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু খুব সহজেই ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন করা সম্ভব। রিসেন্টলি আমি একটি চ্যানেল মনিটাইজেশনে অ্যাপ্লাই করেছিলাম এবং সেটি মাত্র 12 ঘন্টায় কিন্তু অ্যাপ্রুভ করে নিয়েছি। তো আপনার চ্যানেলটি মনিটাইজেশনে পাঠানোর পূর্বে কিভাবে আপনার চ্যানেলটি সাজাবেন বা কি কি ভুল থাকলে আপনার চ্যানেলটিতে কারেকশন করে নেবেন সেই বিষয় নিয়ে এই ভিডিও। তো কথা না বেরিয়ে চলে যাব মূল ভিডিওতে। আর মূল ভিডিওতে যাওয়ার পূর্বে বরাবর মতো আবারও রিকোয়েস্ট, যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। ফার্স্ট টাইমে আমরা কাজ করব, আমাদের চ্যানেলের ভিতরে কিছু সেটিংস চেঞ্জ করব এবং তারপরে আমরা আস্তে আস্তে ভিডিওগুলো দেখব এবং ভিডিওর সব শেষে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু টিপস দেব। অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন। তো আমি চলে যাচ্ছি আমার চ্যানেলের ভিতরে, আমি চলে গেলাম ইউটিউবে যাওয়ার পরে আমরা এখান থেকে আজকে একটা চ্যানেল নিয়ে নেব, সেটি হলো ভিলেজ শ্যুট। আমরা দেখতেই পাচ্ছি এখানে ভিলেজ শ্যুট আমাদের যে চ্যানেলটি, বাই দ্য ওয়ে এই চ্যানেলটিতে আমরা ফানি ভিডিও আপলোড করে থাকি প্রতিনিয়ত। আপনারা চাইলে এই চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন এবং সেখানে কিন্তু প্রতিনিয়ত আপনারা অনেক সুন্দর সুন্দর ফানি ভিডিও পাবেন। যাই হোক, আমরা এখন চলে যাব আমাদের ভিলেজ শ্যুট চ্যানেলে এবং চ্যানেল থেকে আমরা চলে যাব ইওর চ্যানেলে যাওয়ার পরে এখান থেকে আমরা বেশ কিছু অপশন পেয়ে যাব এবং এখান থেকে আমরা যদি দেখি যে কাস্টমাইজ চ্যানেল, এই কাস্টমাইজ চ্যানেলে আমরা চলে যাব। তো কাস্টমাইজ চ্যানেলে যাওয়ার পরে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু সেটিংস দেখাবো, যে সেটিংসগুলো আপনাকে ইউটিউব মনিটাইজেশন পাঠানোর পূর্বে আপনাকে ইউটিউব চ্যানেলটি অবশ্যই এই রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করতে হবে। তো তার আগে আপনাদেরকে বলি যে আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশনের জন্য পাঠাবেন তো অবশ্যই আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে, মাস্ট বি, এটা তো থাকবেই। এরপরে আপনার কিন্তু এই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করতে হবে, যেগুলো ইন্টারনাল। এই সেটিংসগুলো আপনি যদি ফিল আপ করেন এবং আপনার চ্যানেলে যদি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকে তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি যে 100% আপনি মনিটাইজেশন পাবেন। তো আমরা ইওর চ্যানেলে আসার পরে এখান থেকে আমরা দেখব যে লেআউটে একটা অপশন পেয়ে যাব। লেআউট অপশনে প্রথম দেখব যে চ্যানেল ট্রেইলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইব। এখানে আপনার একটা ভিডিও অ্যাড করে দিবেন। ভিডিও অ্যাড করার জন্য একদম ইজি, একদম কর্নারে ক্লিক করে দেবেন। কর্নারে ক্লিক করে দিলে এখানে একটা অপশন চলে আসবে, এখান থেকে আপনারা ভিডিও আপলোড করে দিবেন। অথবা এই ভিডিও যদি আপলোড করা থাকে তাহলে নতুন একটা ভিডিও আপনারা আপলোড করে দিবেন, চেঞ্জ ভিডিওতে ক্লিক করে। আমি এটা দেখাচ্ছি না, আপনারা নিজেরাই করে নেবেন। এরপরে দেখুন ফিচার ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার। ঠিক সেম ওয়েতে আপনারা এখানেও একদম কর্নারে 3 ডট একটা অপশন দেখতে পাবেন। এই অপশনে ক্লিক করে দিলে কিন্তু এখানে আপলোড ভিডিও চলে আসবে। আপনারা এই জায়গাটিতেও একটা ভিডিও আপলোড করে দিবেন। এরপরে আমরা যদি একটু স্ক্রল করে নিচে চলে আসি তাহলে এখানে আমরা কিন্তু কয়েকটা প্লে লিস্ট দেখতে পারবো। শর্ট ভিডিও, পপুলার ভিডিও, সিঙ্গেল প্লে লিস্ট। এই প্লে লিস্টগুলো যদি আপনার চ্যানেলে থাকে তা ভালো, আর যদি না থাকে তাহলে প্লে লিস্টগুলো করার দরকার নেই। তো লেআউটের এইটুকু কাজ আপনাদেরকে করতে হবে। এরপর আমরা চলে যাবো ব্র্যান্ডিংয়ে যাওয়ার পরে আপনার চ্যানেলে যদি লগো থাকে তাহলে আপনার বেস্ট, আর যদি লগো না থাকে 100% আপনাকে লগো আপলোড করে নিতে হবে। অথবা আপনার লগো যদি আপনি চেঞ্জ করে নেন, আগের লগোটা যদি ভালো না থাকে তাহলে আপনার এখানে নিজস্ব একটা লগো দিয়ে দেবেন। আর লগো দেওয়ার জন্য এখানে আপলোড লেখা চলে আসবে, আপনারা অবশ্যই আপলোড লেখাতে ক্লিক করে দিয়ে আপনার লগোটি আপলোড করে নেবেন। এরপরে ব্যানার ইমেজ, আপনাকে 100% একটা ব্যানার ইমেজ কিন্তু ব্যাকগ্রাউন্ডে দিতে হবে। তো এখান থেকে ব্যানার ইমেজ সেমভাবে আপলোড করে নেবেন। এরপরে বেসিক ইনফো, আপনাদের মেইন যে কাজটি সেটি হলো বেসিক ইনপুট। এখানে আপনার চ্যানেলের নাম অলরেডি থাকবে এবং হ্যান্ডেল যদি আপনি নিয়ে থাকেন বা আপনাকে যদি ইউটিউব থেকে দিয়ে থাকে তাহলে কিন্তু এখানে একটা আপনার চ্যানেলের হ্যান্ডেল দেখতে পাবেন। আর ডিসক্রিপশন, এখানে 100% আপনাকে ডিসক্রিপশন লিখতে হবে। ডিসক্রিপশন এখানে লেখার পরে এই ডিসক্রিপশন আপনার কোথায় শো করবে সেটা একটু পরে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। তো এখানে অবশ্যই আপনার চ্যানেল রিলেটেড কিছু লেখা কিন্তু এখানে লিখে দিবেন। এরপরে নিচে যদি চলে আসি চ্যানেল ইউআরএল, আপনার চ্যানেল ইউআরএল এখানে দেওয়া থাকবে এবং এখানে গুরুত্বপূর্ণ অপশন আছে লিঙ্ক। আপনার অবশ্যই সোশ্যাল লিঙ্ক এখানে অ্যাড করে দেবেন। আপনার যদি ফেসবুক থাকে এখানে ফেসবুক অ্যাড করে দেবেন, যদি আপনার অন্য কোনো ইউটিউব থাকে সেটাও অ্যাড করে দিতে পারেন, অথবা ইনস্টাগ্রাম এখানে অ্যাড করে দিতে পারেন। অ্যাড করার জন্য একদম সিম্পল, এখানে ক্লিক করে দেবেন অ্যাড লিঙ্কে, তারপরে আপনি কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন। এরপরে কন্ট্যাক্ট ইনফোতে আপনি 100% একটা জিমেল দিয়ে দেবেন, যে জিমেলের
আন্ডারে আপনার এই চ্যানেলটি থাকবে এবং এই জিমেইলে যদি কেউ কোনো আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায় তাহলে 100% এই জিমেইলে আপনাকে মেল দিবে, মেল দিয়ে কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। তো এই তিনটা অপশন আপনারা অবশ্যই করে নেবেন আপনার চ্যানেলের জন্য। এরপর আমরা চলে যাবো একদম নিচে কর্নারে দেখতে পাচ্ছি সেটিংস, আমরা সেটিংস অপশনে ক্লিক করে দেবো। সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে জেনারেল, ডিফল্টস ইউনিটস, ইউএসডি, ইউএস ডলার, এখানে এই অপশনটা যদি না থাকে আপনারা ইউএসডি, ইউএস ডলার এটা করে নেবেন। এরপরে আমরা নিচে অপশন চলে আসবো চ্যানেল, চ্যানেলে আসার পরে বেসিক ইনফো একটা অপশন দেখতে পাবো আমরা। এখান থেকে কান্ট্রি অফ রেসিডেন্স, এখানে অবশ্যই আপনি যদি বাংলাদেশি হন তাহলে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন, আর যদি অন্য দেশের হয়ে থাকেন তাহলে 100% অন্য দেশের কান্ট্রি এখানে সিলেক্ট করে দেবেন। এরপরে এখানে কিওয়ার্ড, এখানে আপনি 100% কিছু কিওয়ার্ড দিবেন যে কিওয়ার্ডগুলো আপনার চ্যানেলে ভিউজ জেনারেট করতে সাহায্য করবে। আর এই কিওয়ার্ডগুলো শো করবে কোথায় একটু পরে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এরপর আমরা চলে যাব অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংসে তেমন কোনো কাজ নেই, যদি আপনি পারেন তাহলে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কাইন্ডস, আই নেভার আপলোড কন্টেন্ট দিস মেড ফর চিলড্রেন। মানে আপনার চ্যানেলে যদি আপনি কোনো প্রকার ছোটদের জন্য ভিডিও আপলোড করে না থাকেন তাহলে ডিফল্টভাবে এই অপশনটি আপনারা সিলেক্ট করে দিতে পারেন। আর যদি এখান থেকে না দেন তাহলে 100% আপনার ভিডিওতে কিন্তু এই অপশনটি চালু করে দিতে হবে। মানে প্রত্যেকটা ভিডিও আপলোড করার সময় এই অপশনটি চলে আসবে, সেখান থেকে আপনি আপনার ভিডিওটি যদি বাচ্চাদের জন্য না হয় তাহলে কিন্তু আপনার এই অপশনটা 100% সিলেক্ট করে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার চ্যানেলে মনিটাইজেশন পাবেন না। এরপর আমরা একটু স্ক্রল করে নিচে যাব, নিচে যাওয়ার পরে এখানে ক্লিপস একটা অপশন দেখতে পাবো, এই অপশনটা 100% চালু করে দেবো। যদি আপনাদের চালু না থাকে আমরা এখানে টিক মার্ক করে দেবো। টিক মার্ক করে দেওয়ার পরে এখান থেকে কাজ শেষ। এরপর আমরা চলে যাব ফিচার এলিজিবিলিটি। এখানে আপনাদের তিনটা অপশন দেওয়া থাকবে, এই অপশন তিনটা যদি অ্যানাবল থাকে গুড, আর যদি না থাকে তাহলে আপনাকে অ্যানাবল করে নিতে হবে। আর অ্যানাবল করার জন্য আপনাকে একটু কষ্ট করে অন্য একটা ভিডিও দেখতে হবে, সেই ভিডিওটা দেখে কিন্তু আপনারা অ্যানাবল করে নেবেন। আর আপনার চ্যানেলে যদি 100-র উপরে ভিডিও থাকে তাহলে আমি আশা রাখছি যে এই তিনটা অপশনই আপনার চালু থাকবে। এরপর আমরা ক্লোজে ক্লিক করে দিচ্ছি। আপনার চ্যানেল যদি এই সেটিংসগুলো করে নেন তাহলে আপনার চ্যানেলটি কিন্তু মোটামুটি একটু সেটিংসগুলো ভালো হয়ে যাবে। এরপর আমরা চলে যাবো ভিউ চ্যানেলে। আমরা যদি এখন ভিউ চ্যানেলে চলে যাই তাহলে কিন্তু এতক্ষণ যে কাজগুলো করলাম সেই কাজগুলোর একাংশ আপনাদেরকে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এখান থেকে আমরা চলে যাবো অ্যাবাউট সেকশনে। অ্যাবাউট সেকশনে চলে যাওয়ার পরে আমরা যে ডিসক্রিপশন লিখেছিলাম সেই ডিসক্রিপশনগুলো কিন্তু এখানে শো করবে। শো করার পরে এখান থেকে ইমেইলটা শো করবে, শো করার পরে আমরা যে লিঙ্ক দিয়েছিলাম সেই লিঙ্কটা এখানে শো করবে। আর এখন আমরা চলে যাব যে ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা সেগুলো দেখার জন্য। তো এগুলো দেখার জন্য আমরা চলে যাবো একদম কর্নারে যাওয়ার পরে ইউটিউব স্টুডিওতে ক্লিক করে দেবো। আরেকটি কথা বলে রাখি, সেটি হলো আপনারা যদি এই সেম কাজগুলো আপনার ফোন থেকে করতে চান তাহলে অবশ্যই আপনার অ্যান্ড্রয়েড ফোনে গিয়ে ক্রোম ব্রাউজার ইউজ করে আপনার ডেস্কটপ সাইট অন করে নিয়ে কিন্তু সেমভাবে এই কাজগুলো করতে পারবেন। তো এখান থেকে আসার পরে আমরা চলে যাবো কন্টেন্টে যাওয়ার পরে এখান থেকে আমরা কন্টেন্টগুলো ওপেন করে নেব এবং কন্টেন্টগুলো ওপেন করার পরে এখান থেকে আমরা দেখতে পাবো যে ভিজিবিলিটি পাবলিক, 100% আপনার ভিডিওগুলো পাবলিক করে রাখবেন। যদি কোনো ভিডিও প্রাইভেট করা থাকে সেগুলো পাবলিক করে দিবেন, অথবা যদি আপনার কোনো প্রাইভেট ভিডিও থাকে সেগুলো ডিলিট করে দিতে পারেন। এরপরে এখান থেকে এই অপশনটি আপনাদের থাকবে না, মনিটাইজেশন, এই অপশনটি আপনার মনিটাইজেশন অ্যাপ্রুভ হওয়ার পরে আসবে। এরপরে এখান থেকে রেস্ট্রিকশনে যদি আপনাদের কোনো প্রকার রেস্ট্রিকশন আসে তাহলে কিন্তু এখানে রেস্ট্রিকশন দেখাবে যে আপনার এই কপিরাইট ক্লেম বা কপিরাইট ইস্যু বা এখানে অনেক ধরনের সমস্যা কিন্তু দেখা দিতে পারে। যে ভিডিওতে এখানে নানের পরিবর্তে অন্য কিছু থাকবে অবশ্যই 100% সেই ভিডিওটি ডিলিট করে দিবেন। এই জায়গাটা আপনারা খুব গুরুত্ব সহকারে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এই জায়গাগুলো 100% চেক করে নেবেন। যদি এই জায়গাতে নানের পরিবর্তে অন্য যে কোনো কিছু থাকুক না কেন অবশ্যই 100% এই ভিডিওগুলো ডিলিট করে দেবেন। ডিলিট করার জন্য এই বক্সের উপরে একটা ক্লিক করে দেবেন। বক্সের উপরে ক্লিক করার পরে মোর অ্যাকশনে চলে যাবেন। মোর অ্যাকশনে যাওয়ার পরে ডিলিট ফরএভার এখানে ক্লিক করে দিলেই কিন্তু এই ভিডিওটা একবারে চিরতরে ডিলিট হয়ে যাবে। তো এরপরে কিন্তু আপনাদের আরেকটি কাজ করতে হবে, আপনার চ্যানেলে যদি অন্যের কোনো ভিডিও থাকে অর্থাৎ কপিরাইট কোনো ভিডিও থাকে তাহলে সেই ভিডিওগুলো আপনারা 100% ডিলিট করে দেবেন। যদি আপনার পুরো চ্যানেলে 10টি ভিডিও থাকে অন্যের ভিডিও, সেই অন্যের ভিডিওগুলো 10টি ভিডিও আপনাকে ডিলিট করে দিতে হবে। আরেকটি কথা বলে রাখি, সেটি হলো আপনার চ্যানেলে যদি শর্ট ভিডিও বেশি থাকে এবং শর্ট ভিডিওগুলোতে অনেক ধরনের সমস্যা থাকে বা শর্ট ভিডিওগুলোতে যদি ভিউজের পরিমাণ খুবই কম থাকে তাহলে এই শর্ট ভিডিও পুরো ভিডিওগুলি আপনারা ডিলিট করে দিতে পারেন। কারণ
আপনার একটি মনিটাইজেশনের ক্ষেত্রে যদি শর্ট ভিডিও থেকে কোনো বেশি পরিমাণ ভিউজ না থাকে তাহলে এই শর্ট ভিডিও রেখে লাভ নেই, কারণ ইউটিউব যখন আপনার এই চ্যানেলটি রিভিউ করবে তখন কিন্তু শর্ট ভিডিওগুলো দেখবে। আর শর্ট ভিডিওতে যদি আপনি অন্যের কোনো মিউজিক ইউজ করে থাকেন বা শর্ট ভিডিওতে যদি আপনি কোনো প্রকার ইউটিউব পলিসি লঙ্ঘন করে থাকেন তাহলেও কিন্তু আপনার চ্যানেলে মনিটাইজেশন দেবে না। সো সেই কারণে বলছি কোনো প্রকার রিস্ক না নিয়ে যদি আপনার শর্ট ভিডিওতে একদম কম ভিউজ থাকে তাহলে 100% সেই শর্ট ভিডিওগুলো আপনারা রিমুভ করে দিবেন, অর্থাৎ ডিলিট করে দিবেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা অনেকটা সেভ হয়ে যাবে। তো এরপরে কিন্তু আপনার যে ভিডিওগুলো এখানে যে সমস্যাগুলো দেখাবে এই ভিডিওগুলো ডিলিট করে দিলেন এবং শর্ট ভিডিওগুলো ডিলিট করে দিলেন। এরপরে আমি কয়েকটি পলিসি ইস্যুর কথা বলবো। এই ইস্যুগুলো যদি আপনার ভিডিওতে থাকে, চ্যানেলের ভিডিওতে থাকে, তাহলে সেই ভিডিওগুলো ডিলিট করে দেবেন। 1 নম্বর হচ্ছে কোনো প্রকার আগুনের ভিডিও যদি আপনার চ্যানেলে থেকে থাকে তাহলে সেই ভিডিওটি 100% ডিলিট করে দেবেন। 2 নম্বর হলো কোনো প্রকার সেক্সুয়াল ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে থাকতে পারবে না, যদি কোনো প্রকার সেক্সুয়াল ভিডিও থাকে সেগুলো ডিলিট করে দেবেন। 3 নম্বর হলো কোনো প্রকার রক্তাক্ত ফুটেজ এবং কোনো প্রকার কুবাকুবি, মারামারি, বেশি মারামারি, গালিগালাজ এই ধরনের ভিডিও আপনার চ্যানেলে রাখবেন না। যদি থেকে থাকে সেই ভিডিওগুলো আপনারা ডিলিট করে দেবেন। তো মোটামুটি এই কটা অপশন যদি আপনারা মানেন এবং আপনার এই জায়গার ভিডিওগুলো যদি আপনারা সঠিকভাবে চেক করে ভিডিওগুলো ডিলিট করেন, ডিলিট করে দেওয়ার পরে যদি আপনার চ্যানেলটি আপনি রিভিউতে পাঠান তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি যে 100% আপনার চ্যানেলটি মনিটাইজেশন হবে। আমি আবারও বলছি, যদি আমার এই ভিডিওটি 2 বার দেখা লাগে আপনারা 2 বার দেখে নিতে পারেন, কারণ এই ভিডিওতে কিন্তু আমি প্রথম থেকে শেষ পর্যন্ত অনেকগুলো তথ্য কিন্তু আপনাদেরকে বলছি। তো তথ্যগুলো আপনারা সঠিকভাবে যদি না শুনেন আর সঠিকভাবে যদি না কাজ করে আপনার চ্যানেলটি মনিটাইজেশনে পাঠান আর যদি সেটি মনিটাইজেশনে রিজেক্টেড হয়ে যায় তাহলে কিন্তু আমার চ্যানেল বা আমি কোনো দায়ী থাকবো না। তাই আমি বারবার আপনাদেরকে বলতেছি যে আমার এই ভিডিওটি ভালো করে দেখবেন, ভালো করে শুনবেন, তারপরে কিন্তু আপনার চ্যানেলে এগুলো প্রয়োগ করে আপনার চ্যানেলটি অ্যাপ্লাই করবেন। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল পুরো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান কমেন্টস করে জানাতে পারেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।